বাড়ি ভাঙি গেল, আসলে ঘর সারে মানুষ ডাকে টোকে নিয়ে এসে সর্বনাশ আবার জমিগুলো গেল নদী। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণ ফেনীর পরশুরাম আর ফুলগাজীবাসীর জন্য এক মুহূর্ত আতঙ্কের নাম। গত বছরের বন্যায় কত এখনো শুকায়নি, অথচ আবারও দরজায় কড়া নাড়ছে নতুন এক বিপর্যয়। মুহুরী নদীর বেড়িবাঁধ কি পারবে এই জনপদকে রক্ষা করতে, নাকি আবারও লন্ডমন্ড হয়ে যাবে হাজারো মানুষের সাজানো সংসার? আজ আমরা দেখাবো ফেনীর মুহুরী নদীর বাঁধ নিয়ে চলমান সংকট এবং মানুষের চরম অনিশ্চয়তা। উজান থেকে নেমে আসা ডলে মুহুরী, কহুইয়া এবং সিলুনিয়া নদীর পানি হু হু করে বাড়ছে। ফেনীর ফুলগাজী ও পরশুরামের নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হওয়ার পথে। মুহুরী নদীর যে পানি একসময় আশীর্বাদ ছিল, তা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত 40 বছরের রেকর্ড ভাঙ্গা বন্যার স্মৃতি এখনো মানুষের মন টাটকা। গত বছরের বন্যায় যা কিছু অবশিষ্ট ছিল, এবার কি তাও নদী খেড়ে নেবে? স্থানীয়রা বলছেন, আমরা কোনো নেতার সাহায্য দেখি না কোনো দীর্ঘমেয়াদী সমাধান। বৈরাগীপাড়া থেকে শুরু করে শ্রীচন্দ্রপুর সব এলাকার মানুষের একই প্রশ্ন, এই ভাঙ্গা বাঁধ আর কতদিন? জনপ্রতিনিধিদের আশ্বাস মিললেও মাঠ পর্যায়ে এর প্রতিফলন খুবই সামান্য। মানুষ ছুটছে চেয়ারম্যানের কাছে, কেউ বা এমপির কাছে, কিন্তু সমাধান যেন অধরাই থেকে যাচ্ছে। মুহুরী নদীর নিয়ন্ত্রণ ও বাঁধ রক্ষায় বিশ্বব্যাংক এবং সরকারি উদ্যোগে নেওয়া হয়েছিল বিশাল প্রজেক্ট। তথ্যমতে 24.95 কিলোমিটার বাঁধ মেরামতের জন্য বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে। গত কয়েক বছরে কোটি কোটি টাকার কাজ হয়েছে বলে দাবি করা হলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। প্রশ্ন থেকে যায়, কেন প্রতি বছর বৃষ্টির মৌসুম এলেই তড়িঘড়ি করে বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হয়? কেন সারা বছর কোনো স্থায়ী কাজ হয় না? মুহুরী নদীর পাড়ে দাঁড়ালে কেবল পানির শব্দ শোনা যায় না, শোনা যায় হাজারো মানুষের দীর্ঘশ্বাস। এই সংকট সমাধানে শুধু সামরিক মেরামত নয়, প্রয়োজন একটি সুপরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ। ফেনীবাসীর এই হাহাকার কি পৌঁছাবে প্রশাসনের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে ফেনীর মানুষের আর্তনাদ সবার কাছে পৌঁছে দিন।